ওয়েলকাম টু স্টক স্টাডি। এই ভিডিওতে আমরা ডিসকাস করব আজকের মার্কেটে নিফটির আমরা দেখেছি হায়ার লেভেলে গ্যাপ আপ ওপেন হওয়ার পরে মার্কেটে নিফটিতে আমরা একটা ফল স্লো হলেও কিন্তু একটা ফল মার্কেটে দেখেছি, বাট আমাদের ট্রেড সেট আপ নিফটিতে ছিল না। ব্যাঙ্ক নিফটির ক্ষেত্রে যদি দেখি, ব্যাঙ্ক নিফটিও একটা সাপোর্ট লেভেলের কাছে সাপোর্ট নিয়ে সেখান থেকে বাউন্স এসলো, হায়ার লেভেলে সাস্টেন করতে পারেনি। মিড ক্যাপ ইন্ডেক্সে যেমনটি আমাদের ভিউ ছিল, মিড ক্যাপ ইন্ডেক্স যদি দেখি, মিড ক্যাপ ইন্ডেক্স এখান থেকে উপরের দিকে আজকে মুভমেন্ট দেখিয়েছে এবং মিড ক্যাপ ইন্ডেক্স লাস্ট টাইমে যেখানে হাই তৈরি করেছিল সুইং হাই, সেই হাইয়ের কাছে এসে মিড ক্যাপ ইন্ডেক্সের এখানে রেজিস্ট্যান্স ফেস করেছে। তো আর বেশ কয়েকটি স্টক আমি আপনাদের সঙ্গে লাস্ট কয়েকদিন ধরে শেয়ার করেছিলাম, তো সেই স্টকগুলোর যে পজিশন আছে সেগুলোকে এখনও হোল্ড করা যেতে পারে। এই ভিডিওতে এগুলো নিয়ে ডিসকাস করব। এবং নিফটি ব্যাঙ্ক নিফটির ক্ষেত্রে দেখুন, নিফটি ব্যাঙ্ক নিফটির ক্ষেত্রে সবথেকে বড় বিষয় যেখানে মার্কেটে সেল হচ্ছে নিফটিতে আমার সেট আপ নেই। আজকে প্রিমিয়াম সাপোর্ট বা লার্নিং গ্রুপে যে ট্রেড সেট আপ আমি শেয়ার করি, সেখানে নিফটি নিয়ে কোনো ট্রেড সেট আপ আমাদের ছিল না। আমরা নিফটিতে কোনো ট্রেডই করিনি, প্ল্যানই করিনি। কারণ নিফটিতে দেখুন, আমি লাস্ট অ্যানালিসিস ভিডিওতে ডিসকাস করেছিলাম যে যদি মার্কেট এখান থেকে গ্যাপ ডাউন ওপেন হয়, কারণ ইউএস মার্কেটে আমরা দেখছিলাম যে ইউএস মার্কেট 750 পয়েন্ট নেগেটিভে ট্রেড করছিল, 600 পয়েন্ট নেগেটিভে ট্রেড করছিল এবং সেটা রিকভারি দিয়ে 350 পয়েন্ট নেগেটিভে ক্লোজ হয়। বাট আমাদের মার্কেট গ্যাপ আপ ওপেন, তো গ্যাপ আপ ওপেন হওয়ার পরে উপরের লেভেলে তো রেজিস্ট্যান্স লেভেল এখানে ট্রেড সেট আপ নেই। আমি মর্নিংয়ে শেয়ার করেছিলাম যে নিচে এলে বাইং অপরচুনিটি হবে, বাট নিচে যে বাইং অপরচুনিটি হবে সে কোথায়, 22,400 হচ্ছে আমাদের সাপোর্ট লেভেল, বাট 22,400 কাছে মার্কেট আসেনি। মার্কেট ওপেন হয়েছে হায়ার লেভেলে, দেখুন নিচে এসছে, আবার বাউন্স এসছে, নিচে এসছে, বাউন্স এসছে, বাট এখানে সেলিং পজিশন তো আমার নেওয়ার সেট আপ নেই। কারণ মার্কেটে আমি লাস্ট দিন আপনাদের সঙ্গে শেয়ার করেছিলাম যে মার্কেটে বাই অন ডিপ স্ট্র্যাটেজিতে কাজ করছি। মার্কেটে যদি আমরা সুইং হাই দেখি সেটা উপরে যাচ্ছে, সুইং লো যদি দেখি সেগুলো লোগুলো প্রিভিয়াস লোয়ের থেকে যে নতুন লো তৈরি হচ্ছে সে লোটা উপরের দিকে তৈরি হচ্ছে, সুতরাং আমরা এখানে বাই অন ডিপ করেই করব। বাট বাজার এখানে আমাদের সাপোর্ট লেভেল কী থাকবে, 22,400 ইনিশিয়ালি এখন সাপোর্ট লেভেল। 22,400 লেভেল ব্রেক করলে তবেই এখানে নিচের দিকে আমরা ট্রেড প্ল্যান করতে পারি, 350 নিচে আমরা সেল সাইডে প্ল্যান করতে পারি। বাজার এখানে হায়ার সাইডে ওপেন হয়েছে, হয়ে কন্টিনিউ স্লো অ্যান্ড স্টেডি নিচের দিকে মুভমেন্ট হয়েছে। বাট দেখুন এখানে 22,400 কাছে সাপোর্ট নিয়ে 22,450 কাছে 22,450 কাছে বাজার ক্লোজ দিয়েছে এবং একদম যদি আমরা দেখি লোয়ার লেভেলে বাজার সাপোর্ট নিয়ে এখান থেকে 50 পয়েন্ট উপরে গিয়ে ক্লোজ দিয়েছে। দেখাচ্ছে হায়ার লেভেল থেকে নিচের দিকে ফল হয়েছে, বা সেট আপ না হলে আমি এখানে ট্রেড প্ল্যান করবো না, এটা আমার রুলস। এভাবে আপনারা কাজ করতে পারেন, আমি আপনাদের সঙ্গে ডিসকাস করেছিলাম। এবার যদি পরের দিন মার্কেট যদি এই লেভেলে নিচে ট্রেড করতে স্টার্ট করে 22,300 350 নিচে, সেক্ষেত্রে ভিউ চেঞ্জ হবে, আদারওয়াইজ ভিউ চেঞ্জ হবে না। তো ইউএস মার্কেটে আজকে কেমন ট্রেড হয় দেখা যাক। সেক্ষেত্রে আমাদের মার্কেটে কোনো কিছু অসুবিধা সেভাবে নেই, এখনও পর্যন্ত মার্কেটের উপর লেভেলতে প্রফিট বুকিং এসছে। লেটস সি মার্কেটে এখান থেকে পরের দিন কোথায় ওপেন হয়, ওপেন হওয়ার পরে বাজারের বিহেভ কী থাকে। আমি আপনাদের সঙ্গে একটা উইকলি অ্যানালিসিস ভিডিও ডিসকাস করব এবং সেখান থেকে ইন্টারে ট্রেড প্ল্যান নেক্সট ডে সোমবার দিন আমরা কীভাবে করতে পারি আমি আগামীকাল একটা ভিডিও আপনাদের সঙ্গে শেয়ার করব। ব্যাঙ্ক নিফটির ক্ষেত্রে যদি দেখি, দেখুন ব্যাঙ্ক নিফটি উপরের লেভেল থেকে এখানে রেজিস্ট্যান্স ফেস করেছে এক্স্যাক্টলি 48,680, মানে যেখানে মার্কেট ওপেন হয়েছিল সেই সেম ক্যান্ডেল, সেম প্যাটার্ন। লাস্ট দুদিন আগে আমরা যেটা দেখেছিলাম যে প্রথম 5 মিনিট একটা রেড ক্যান্ডেল, সেই ক্যান্ডেলের হাইকে ব্রেক করতে পারেনি বাজার, এখান থেকে দেখুন কারেকশান এবং এখানে ছোটোখাটো কোয়ান্টিটিতে ট্রেডিং, যখনই লাস্ট দিনের এই সুইং লোকে ব্রেক করে ছোটোখাটো কোয়ান্টিটি সেলিং এখান থেকে ট্রেড সেট আপ দেখা যেতে পারে। বাট এখানে অ্যাগ্রেসিভ সেলার এই কারণেই নয়, লাস্ট দিনে কিন্তু এখানে বাজারে একটা মুভমেন্ট পজিটিভ সাইডে দিয়েছিল। তো যদি বাজার এই রেঞ্জের নিচে ট্রেড করতে স্টার্ট করে, আমি অ্যানালিসিস ভিডিওতে আপনার সঙ্গে ডিসকাস করেছিলাম যে 48,300 250 এসব লেভেলের নিচে যদি বাজার মুভমেন্ট হয়, সেক্ষেত্রে সেলিং সাইডে প্ল্যান করা যেতে পারে। তো বাজার দেখুন এখানে নিচে এসছে, নিচে এসে আবার এখানে একটা ডাবল বটম প্যাটার্ন তৈরি করেছে এবং এই জায়গাতে আমরা একটা বাইং সাইডে ট্রেড প্ল্যান করেছিলাম এবং এখান থেকে ছোটো মুভমেন্টের জন্যই প্ল্যান করেছিলাম এবং ছোটো মুভমেন্ট এখানে 100-120 পয়েন্টের মুভমেন্ট দিয়ে যখন লোয়ার লেভেলে বাজার ছিল, ছোটো স্টপ লসের বেশি স্টপ লস ছিল এই এখান থেকে 48,250 48,340 এই লেভেলের এখানে ছোট্ট স্টপ লসের বেসিসে এখান থেকে কিন্তু একটা ছোটো ট্রেড প্ল্যান আমরা দেখেছিলাম এবং ট্রেড প্ল্যান এখান থেকে ভালো ট্রেড সেট আপ হয়েছে, অনেকে প্রফিটও করেছেন, স্ক্রিনশটও শেয়ার করেছেন, আমি পেয়েছি স্ক্রিনশট। দেখুন এখানে বাজার সাস্টেন করেনি, উপরের দিকে আবার একটা ছোট্ট ডাবল টপ ফরমেশন মতো হয়েছে ও এখান থেকে ফল হয়েছে। বাট যদি আমরা ওভারঅল মার্কেটকে দেখি, নিফটি ব্যাঙ্ক নিফটি যদি আমরা চার্ট প্যাটার্ন অবজার্ভ করি, তাহলে কিন্তু একটা জিনিস এখানে পরিষ্কার, বাজার কিন্তু এখনও সাপোর্ট লেভেল ব্রেক করেনি। ইম্পর্টেন্ট সাপোর্ট লেভেল ব্যাঙ্ক নিফটির ক্ষেত্রে 48,200, নিফটির ক্ষেত্রে 22,300 350 ব্রেক করেনি, ইভেন 400-এর লেভেল থেকেই বাউন্স এসছে। মিড ক্যাপ ইন্ডেক্সে যদি চলে যায়,
মিড ক্যাপ ইন্ডেক্সে বাজারে কিন্তু এখান থেকে যদি আমরা দেখি মিড ক্যাপ ইন্ডেক্সে যে পজিটিভ সাইডে মুভমেন্ট ছিল, মর্নিংয়ে মার্কেট ওপেন হওয়ার সঙ্গে আমরা মিড ক্যাপ ইন্ডেক্সে ট্রেড সেট আপ দেখেছিলাম। মিড ক্যাপ ইন্ডেক্স মর্নিং ওপেন হওয়ার পরে দেখুন প্রথমে যেখানে নিফটি ব্যাংক নিফটি রেড ক্যান্ডেল বানাচ্ছে, মিড ক্যাপ ইন্ডেক্স ফার্স্ট 5 মিনিটে দেখুন এখানে একটা যে ক্যান্ডেল বানিয়েছিল সে হাইকে ব্রেক করে দিয়ে প্রথমেই কিন্তু সাইন দিয়ে দিয়েছে যে মিড ক্যাপ ইন্ডেক্স উপরে যাওয়ার আছে। এবং এই জায়গাতে আমি শেয়ার করেছিলাম যে মিড ক্যাপ ইন্ডেক্সের উপর ফোকাস করতে, এবং কিন্তু মিড ক্যাপ ইন্ডেক্স স্লো মুভমেন্ট হলেও আমি আপনাদের সঙ্গে আগেও শেয়ার করেছি মিড ক্যাপ ইন্ডেক্সে কিন্তু প্রাইসের খুব ভালো মুভমেন্ট হয় এবং প্রিমিয়াম খুব ভালো মুভমেন্ট হয় এখানে। এবং উপরের দিকে মিড ক্যাপ ইন্ডেক্সের আজকে যে হাই দেখিয়েছে যেটা হচ্ছে 11,000-এর কাছাকাছি, 10,995, 10,000, 11,000-এর কাছাকাছি। তো এটাই ছিল আমাদের রেজিস্ট্যান্স লেভেল। তো লোয়ার লেভেল থেকে যদি দেখি মিড ক্যাপ ইন্ডেক্সে মোটামুটি সেই আপনি যদি প্রথম ভিডিও রেডি বেসিসে দেখেন তাহলে জানেন যে লাস্ট কদিন ধরে মিড ক্যাপ ইন্ডেক্স যখনই 10,800 লেভেলের উপরে সাস্টেন করতে স্টার্ট করেছিল, একদিন ক্লোজ দিয়েছিল, সেখান থেকে আমরা বাই অন ডিপ করে আজকে 11,000। তার মানে কি আমরা 300 পয়েন্ট এখানে মুভমেন্ট যদি বাই অন ডিপ করেও করি ক্যাপচার করতে পেরেছি, এবং যখন নিচে এসে সেখানে বাইং অপরচুনিটি খুঁজে সেখানে ট্রেড প্ল্যান করেছি। এবং মিড ক্যাপ ইন্ডেক্সে কিন্তু এখানে অনেকেই ভালো প্রফিট করেছেন, আমি নিজেও ট্রেড করি মিড ক্যাপ ইন্ডেক্সে। তো আজকে মিড ক্যাপ ইন্ডেক্সে ভালো অপরচুনিটি ছিল। ইন্ডেক্সের ক্ষেত্রে যদি দেখি, দেখুন ইন্ডেক্সের ক্ষেত্রে আমি বেশ কয়েকটি স্টক আপনাদের সঙ্গে শেয়ার করেছি লাস্ট কদিন ধরে পাবলিক টেলিগ্রাম চ্যানেলে। আমি চার্ট শেয়ার করি, ডাইরেক্ট তো এভাবে কিছু শেয়ার করা যায় না, আমি কিছু শেয়ার করি না। তো দেখুন এই ধরনের চার্ট কিন্তু আমি শেয়ার করেছিলাম দীপক নাইটের ক্ষেত্রে, এবং দুদিন আগে শেয়ার করেছিলাম, 2-3 দিন আগে। দীপক নাইটের যদি এই লেভেল থেকে দেখুন এই লেভেল থেকে ব্রেকআউট হওয়ার পর এখান থেকে হায়ার লেভেল পর্যন্ত আজকে 5-6% মুভমেন্ট দিয়েছে। হ্যাভেলস লাস্ট 1-2 দিন আগেও আমি ভিডিও শেয়ার করেছিলাম যে হ্যাভেলস এখান থেকে ভালো লাগছে, আজকে হ্যাভেলসের 5% মুভমেন্ট দিয়েছে। ইন্টারডে বেসিসে হ্যাভেলসে আমরা 2-3 বার ট্রেড সেট আপ দেখেছি, সেখান থেকে ট্রেড পেয়েছি। ইন্টারডে বেসিসে আমি আপনাদের সঙ্গে ডিসকাসও করেছি প্রিমিয়াম গ্রুপে। আর দেখুন প্রিমিয়াম গ্রুপে আমি থাকি ডিউরিং দ্য মার্কেট আওয়ার, যখন মার্কেট চলে প্রিমিয়াম গ্রুপে আমি অ্যাক্টিভ থাকি। আমি কীভাবে ট্রেড প্ল্যান করছি এগুলো ডিসকাশন থাকে ওখানে। দেখুন এই ধরনের ডিসকাশন ওখানে চলতে থাকে, আমি কিছু না কিছু ডিসকাশন ওখানে, কি স্টক ভালো লাগছে, কোন স্টক খারাপ লাগছে, কেমন লাগছে, এগুলো আমি ডিসকাশন করতে থাকি। ঠিক আছে, তো যারা এখানে জয়েন হতে চান আমি আগেও আপনাদের সঙ্গে ডিসকাস করেছি, আবারও বলছি অনেক SMS করবেন না প্রিমিয়াম গ্রুপের বিষয়ে, কারণ প্রিমিয়াম গ্রুপে জয়েন হওয়ার দুটো প্রসেস। একটা হচ্ছে সম্পূর্ণ ফ্রি, আপনি আপস্টকে অ্যাকাউন্ট ওপেন করে ভিডিও নিচে ডেসক্রিপশন বক্সে অ্যাকাউন্ট ওপেনিং লিঙ্ক থাকে, সেই অ্যাকাউন্ট ওপেনিং লিঙ্ক থেকে অ্যাকাউন্ট ওপেন করে অপশানে ট্রেড করলে প্রিমিয়াম গ্রুপ আপনার জন্য সম্পূর্ণ ফ্রি। এছাড়াও কসমোফিডের একটা লিঙ্ক দেওয়া থাকবে, ওটাও প্রিমিয়াম গ্রুপে আছে, কসমোফিডের লিঙ্ক। সেই লিঙ্কের থ্রু আপনি 3 মাস 6 মাসের একটা সাবস্ক্রিপশন নিতে পারেন, কোনো টিপস বা কলের জন্য নয়। এখানে বিভিন্ন ট্রেড সেট আপ আমি শেয়ার করতে থাকি যে ইন্টারডে বেসিসে কীভাবে ট্রেড প্ল্যান করছি। খুব বেশি লোক এখানে নেই, 60-70 জন, 70-80 জন মতো থাকে যারা এখানে আছেন। এবং এখানে একটা কথা বলতে পারি, যারা আছেন তারা 6 মাস 1 বছর ধরে আছেন, আমি বেশি দিনটা স্টার্ট করিনি, যারা আছেন 6 মাস 1 বছর ধরে রিনিউ করে চলেছেন। ঠিক আছে, তো আপনারা চাইলে জয়েন করতে পারেন। ডাইরেক্ট ট্রেডস, ডাইরেক্ট কল কিছু থাকে না। ঠিক আছে, আমি যা করি সেগুলো আমি ডিসকাশন করতে থাকি, কোনো জোড়াজুড়ি কিছু নেই। আপনার ইচ্ছা হলে করবেন, না হলে যেভাবে আমি ডেলি বেসিসে আপনাদের সঙ্গে অ্যানালিসিস ভিডিও শেয়ার করি, জানি না কতদিন শেয়ার করতে পারবো, যেভাবে শেয়ার করি আমি সেগুলো আপনারা চাইলে সেখান থেকে ট্রেড সেট আপ দেখতে পারেন। আর যারা মার্কেটে একদমই নতুন তাদের জন্য প্রিমিয়াম গ্রুপ নয়, যারা মার্কেটে কাজ করছেন 2 মাস 6 মাস 1 বছর 2 বছর, তারা ওখানে জয়েন হতে পারেন। এই স্টকটি আজকে ভালো পারফর্ম করেছে, এখানে আমরা 2-3 বার ট্রেড নিয়েছি, সেখান থেকে ভালো মুভমেন্ট হয়েছে। ইন্টারডে বেসিসে যদি 5 মিনিটের চার্ট দেখি, দেখুন 5 মিনিটের চার্টে স্টকটি কিন্তু এখান থেকে মুভমেন্ট হয়েছে উপরে। প্রথমে ফার্স্টেই এখানে একটা ট্রেড সেট আপ দেখি, তারপরে দেখুন রেঞ্জ বানিয়ে আবার উপরের দিকে মুভমেন্ট হয়েছে, তারপর রেঞ্জ বানিয়েছে। বাট ওভারঅল যদি আমরা দেখি এখানে 5% মুভমেন্ট হয়েছে একদিনে। এরকম একটা স্টক যদি আমরা দেখি এখান থেকে চম্বল ফার্টিলাইজার আমি শেয়ার করেছিলাম, দেখুন ওখান থেকে যদি দেখি 5-6% বেশি মুভমেন্ট হয়ে গেছে। NMDC মেটাল সেক্টর স্টক, এখানেও আমি শেয়ার করেছিলাম। এইগুলো সব পাবলিক টেলিগ্রাম চ্যানেলে আমি শেয়ার করেছিলাম 2 দিন আগে, তারপরের 2 দিনে দেখুন এই মুভমেন্ট হয়েছে। ঠিক আছে, এখানে 5-6% মুভমেন্ট হয়েছে। সেল শেয়ার করেছিলাম, দেখুন সেলের এই লেভেলে শেয়ার করেছে, কিন্তু মুভমেন্ট হয়েছে উপরের দিকে। UBL শেয়ার করেছে, এখনও চলেনি, স্টকটা চলতে পারে, এখান থেকে নজর রাখতে পারেন, কারণ এই যে বড়ো ক্যান্ডেল তৈরি হয়েছে, এই বড়ো ক্যান্ডেলের 50% এখানে স্টপ লস বেসিসে কাজ করাতে পারে, বা যদি খুব খারাপ সিচুয়েশান আসে সে রিটেস্ট করতে আসতে পারে। বাট এইসব স্টক কিন্তু চলবে, এইসব স্টক চলবে। যে স্টকগুলো এখানে ব্রেকআউট হয়েছে, নিচে যদি কারেকশান আছে ছোটোখাটো, এই স্টকগুলো আপনি আপনার ওয়াচ লিস্টে রাখুন, এই স্টকগুলো চলবে, কারণ ব্রেকআউট হওয়ার পরে স্টক কিন্তু এখন যে স্টকগুলো আছে তাদের মধ্যে এরা আউট পারফর্ম করতে পারে। ঠিক আছে, এবার রেজাল্ট সেশন আসছে, রেজাল্ট সেশনের সময় বিভিন্ন স্টক আমরা দেখতে পাচ্ছি যে স্টকগুলো হায়ার লেভেল থেকে প্রফিট বুকিং আসছে। তার মধ্যে যেমন আজকে সেলিং আসছে। দেখুন স্টক মার্কেটে যখন আপনি কাজ করছেন তখন একটা কথা মাথায় রাখবেন যে এখানে অনেক রকমের গল্প চলে। কোনো একটা স্টককে পাম্পিং যেমন করা যেতে পারে, কোনো একটা স্টককে ডাম্পিংও করা যায়। ডাম্পিং মানে নিচের দিকে ফল যেমন প্ল্যানিং করে করা যায়,
সেরকম প্ল্যানিং করে বড় প্লেয়ার যারা থাকে, বিগ প্লেয়ার, তারা কিন্তু কোনো স্টককে নিচের দিকে ফেলতেও পারে, আবার কোনো স্টককে উপরের দিকে নিয়েও যেতে পারে, কারণ তাদের কাছে অনেক পয়সা থাকে। তো যেমন যদি আজকে আমরা দেখি, দেখুন LTTS রেজাল্ট খারাপ হয়েছে, এই বাহানায় কিন্তু LTTSকে এখান থেকে গ্যাপ ডাউনের পরে এখান থেকে 7-8% ফল, একটা টাইমে 10% ফল করে দিয়েছিল। বাজাজ ফাইন্যান্স দেখুন এত ভালো স্টক, বাজাজ ফাইন্যান্স উপরের লেভেল থেকে বাজাজ ফাইন্যান্সকে এখানে গ্যাপ ডাউন ওপেনিংয়ের পরে 10% ফল করে দিয়েছে, 7-8% ফল করিয়ে দিয়েছে। তো স্টকও চলবে, লাস্ট 2-3 দিন আগেও স্টককে চলেছিল, পাম্পিং হয়েছিল, ডাম্পিংও হয়েছে, বাট দেখুন এখানে ব্রেকআউট কিন্তু হয়নি। আর এই স্টকগুলো যেগুলো আমি শেয়ার করেছি ব্রেকআউটের পরে সাস্টেন করছে। তো স্টকগুলোকে এখন হোল্ড করা যেতে পারে। অনেকের প্রশ্ন আমি পাচ্ছি, অনেকেই কোশ্চেন পাচ্ছি হোয়াটসঅ্যাপে, এইসব কোশ্চেন করবেন, আপনার কমেন্ট সেকশন আছে, কমেন্ট সেকশনে গিয়ে আপনারা কমেন্ট করতে পারেন, তাহলে আমি একটা আলাদা ভিডিও বানাবো। কমেন্ট সেকশনে যদি আমি কমেন্ট নাও করি, সেক্ষেত্রে আমি ওগুলো নোট করে রাখি, আমি প্রত্যেকের কমেন্ট পড়ি, আমি আলাদা ভিডিও আপনাদের সঙ্গে শেয়ার করে দেবো। যদি আপনাদের এইভাবে সাপোর্ট থাকে তাহলে ভিডিও আসবে, নাহলে যে কোনো দিন হয়তো 2 মাস 1 মাস 6 মাস পরে ভিডিও বন্ধ হয়ে যাবে। এইভাবে ভিডিও বানাবো তখনই যদি আপনাদের হেল্পফুল হয় আপনাদের জন্য, ঠিক আছে। আর পাবলিক টেলিগ্রাম চাইলে সম্পূর্ণ ফ্রি, ওখানে আপনি চাইলে জয়েন হতে পারেন। ভিডিও নিচে ডিসক্রিপশন বক্সে লিঙ্ক থাকে, বিভিন্ন ইম্পর্টেন্ট আপডেট ভিডিও বানানোর পরে থাকলে আমি ওখানে শেয়ার করতে থাকি। বাট লাইভ মার্কেটে আমি প্রিমিয়াম গ্রুপে অ্যাক্টিভ থাকি, আপনারা ওখানে চাইলেও ওখানেও জয়েন হতে পারেন। আচ্ছা, এবার যদি আমি এখান থেকে এই দুটো স্টকে, যেমন আজকে আপনি খারাপভাবে ফল হয়েছে, তো এই স্টকগুলো কিন্তু নজরে থাকবে। আর এখান থেকে আজকের যে স্টকগুলোর পজিটিভ সাইডে মুভমেন্ট হয়েছে, আরও যদি দেখি NMDC সেল আমি দিয়েছিলাম আপনাদের সঙ্গে, ব্রেকআউট হওয়ার পরে সাস্টেন করেছে উপরের দিকে, এবং যে লেভেল থেকে ব্রেকআউট হয়েছে তার উপরের দিকে মুভমেন্ট হচ্ছে। UBL স্টকটি এখনও চলুন ডিসকাস করুন। পেল, ঠিক আছে, পেল যে স্টকটা আছে, পিরামল এন্টারপ্রাইজ, স্টকটি লাস্ট দিন ব্রেকআউট হয়েছে গতকাল, এবং তারপরে স্টকটি আজকেও চলেছে। স্টকটিতে ছোটোখাটো কিন্তু যদি কারেকশান আসে, তো রেজাল্ট আছে, রেজাল্ট সেশনের আগে একটা পজিটিভ সাইডে মুভমেন্ট হতে পারে। রেজাল্ট সেশন যদি আমরা দেখি, রেজাল্ট বেশ কয়েকদিন পরে আছে, এখন রেজাল্ট নেই, 27 মে এর রেজাল্ট আছে। তো স্টকটি উপরের দিকে এখান থেকে আরও মুভমেন্ট পজিটিভ সাইডে দেখাতে পারে, বা নিচে যদি আসে সেক্ষেত্রে বাইং অপরচুনিটি হতে পারে। টিল 27 পর্যন্ত ঠিকঠাক চলবে। এখন 27 এর রেজাল্ট আছে 27 মে, এখনও দেরি আছে, মানে লাস্টের দিকে রেজাল্ট আছে, তো এখনও সময় আছে। তো স্টকটি এখন চলতে পারে, স্টকটির উপর নজর রাখতে পারেন। নিচে লেভেল থেকে একটা ডাবল বটম ফর্মেশন হয়েছে, এবং এখান থেকে স্টকটির উপর নজর রাখতে পারেন। ডিকসন টেকনোলজি, যেটি ইন্টারডেতে আমরা বিট করেছিলাম, এখানে ইন্টারডেতে ডিকসন টেকনোলজি ভালো লাগছিল, এবং ইন্টারডেতে কোন লেভেলে বাইং ছিল 84, মানে 8420। দেখুন যারা অপশনে ট্রেড করেন বা যারা ইন্টারে ট্রেড করেন, তারাও আপনি ছোটো কোয়ান্টিটিতে বাই করতে পারেন, সেখানে পার্সেন্টেজে ক্যালকুলেশন আমি আগেও আপনাদের সঙ্গে শেয়ার করেছি। তো ডিকসন টেকনোলজি দেখুন এখান থেকে 160 পয়েন্ট, আমি 60-70 পয়েন্টের জন্যই প্লে করেছিলাম এখানে। যখনই এরকম মুভমেন্ট হবে উপরের দিকে আপনার স্টপ লস ট্রেল করে যেতে হবে। সেক্ষেত্রে দেখুন স্টকটি এই লেভেল থেকে আমরা প্লে করি 8420 ওপর থেকে, এখানে 848600, দ্যাট মিনস প্রায় 180 পয়েন্টের মুভমেন্ট দিয়েছে স্টক ইন্টারে বেসিসে, ঠিক আছে। তো 180 পয়েন্ট মানে মোর দ্যান 2% মুভমেন্ট ইন্টারে বেসিসে। আচ্ছা, ওরাকেল ফাইন্যান্সিয়াল সার্ভিসেস একটা স্টক আছে, স্টকটি একদম লোয়ার লেভেল থেকে আজকে একটা মুভমেন্ট এসছে। এই স্টকটি নতুন, এই স্টকটিকে আপনি নজর রাখতে পারেন। আমি প্রিমিয়াম গ্রুপে আগেই শেয়ার করেছি, এবং একদম লোয়ার লেভেল থেকে একটা মুভমেন্ট উপরের দিকে এসছে। তো স্টকটিতে এখানে 7625, মানে 7625 উপরে যদি স্টক সাস্টেন করতে স্টক করে, স্টক কিন্তু উপরের দিকে আরও এখান থেকে 5-10% মুভমেন্ট দিয়ে দিতে পারে ঝটকায়, ঠিক আছে। তো অবজার্ভ করতে থাকুন। স্টক আজকে খুব ভালো একটা ক্যান্ডেল তৈরি হয়েছে, এটাকে বলা হয় বুলিশ এনগালফিং প্যাটার্ন, ক্যান্ডেলস্টিক প্যাটার্ন, সিঙ্গেল ক্যান্ডেল। তো এমনিতেই 7520, মানে 7520 উপরে স্টক ঠিক আছে, বাট 7650 উপরে স্টক এখান থেকে আরও 5-10% মুভমেন্ট দেখাতে পারে, স্টকটির উপর নজর রাখতে পারেন। SBI কার্ড, দেখুন SBI কার্ডের রেজাল্ট আছে আজকে, জানি না কেমন রেজাল্ট হবে। যদি বাজাজ ফাইন্যান্স ফল হয়েছে আজকে, তার জন্য একই সেক্টরে বিলং করে এগুলো, বাট কোটাক মাহিন্দ্রা ব্যাংকের যে খারাপ নিউজ এসছে RBI থেকে, তাদের যে ব্যান লাগিয়েছে, তাদের যে এখন নতুন করে ক্রেডিট কার্ড ইস্যু করতে পারবে না, তো সেখানে সবথেকে বেশি বেনিফিটেড যদি কেউ হয় সেটা হচ্ছে SBI কার্ড। তো এই হিসেবে SBI কার্ড আমি আপনাদের নজর রাখতে বলেছি, গতকাল থেকেও শেয়ার করেছিলাম, এই স্টকটির উপর নজর রাখতে পারেন। স্টকটি যদি ব্রেকআউট হয়, দ্যাট মিনস আজকের যে হাই আছে 765, এই লেভেলকে, কারণ আজকে ওপেন হওয়ার পরে এখান থেকে ফল হয়েছে, ঠিক আছে। স্টকের এখনও পর্যন্ত কোনো বাইং সিনারিও নেই, বাট একটা থিম থেকে আমি আপনাদের সঙ্গে বলছি, যদি স্টকটি 764 লেভেল উপরে সাস্টেন করে, দেন উপরের দিকে এখান থেকে মিনিমাম 5-10% মুভমেন্ট খুব শর্টার টাইমে 2-4 দিনের মধ্যে দেখাতে পারে, এবং উপরের দিকে একটা মুভমেন্ট কিন্তু এখানে স্টক দেখাতে পারে। কারণ স্টক যদি এখান থেকে
765-এর লেভেলকে ব্রেক করতে পারে, দেখুন এখান থেকে নিচে এলেও স্টক উপরেই যাবে। নিচে এলেও যদি এখানে নিচে আসে 2-4 দিন 5 দিন নিচে আসে, যদি এখানে রেজাল্ট খারাপ হয় বা অন্য কোনো সিচুয়েশান হয়, যদি এখানে নিচে আসে, নিচে ইম্পর্টেন্ট সাপোর্ট লেভেল থাকবে 720। তো যদি এই লেভেলেও আসে নিচে 720 লেভেল থেকে এখানে বাইং প্ল্যান করা যেতে পারে। কোনো বাইং সেলিং রিকমেন্ডেশন নয়, জাস্ট আমি শেয়ার করছি অ্যানালিসিস পারপাস। এবং দেখুন উপরের দিকে, এটা তো গেল যদি খারাপ সিনারিওতে যদি নিচে আসে, যদি স্টক উপরের দিকে আজকের হাইকে ব্রেক করে 765 লেভেল, সেক্ষেত্রে স্টকের উপরের দিকে 780-82 এই লেভেলকে ব্রেক করলে সিধা 800-820 পর্যন্ত উপরের দিকে মুভমেন্ট কিন্তু ওপেন থাকবে। ঠিক আছে, স্টকটির উপর নজর রাখতে পারেন। অলরেডি যে ট্রেন্ড ছিল ডাউন ট্রেন্ড, এখানে ডাউন ট্রেন্ড কিন্তু চেঞ্জ হয়ে এখানে আপ ট্রেন্ডের দিকে একটা মুভমেন্ট দেখানোর চেষ্টা করছে। স্টক নজর রাখবেন। এলটিআইএম যেটা এলটিআই মাইন্ডট্রি, স্টকটিতে আজকে লোয়ার লেভেল থেকে একটা মুভমেন্ট পজিটিভ সাইডে দেখেছি আমরা। আইটি ইন্ডেক্সের এখানে প্রায় 30%-এর ফল হয়েছে। স্টকটি আপনি নজরে রাখবেন। দেখুন কোনো মুভিং এভারেজ এগুলো আপনি ইউজ করতে পারেন, বাট মেন প্রাইস অ্যাকশন এবং যদি প্রাইসের সঙ্গে মুভিং এভারেজ এগুলো লাগাতে স্টার্ট করেন, আপনি দেখবেন, আপনি যখন চার্ট দেখবেন এমনিতেই বুঝতে পারবেন যে এই চার্টে কিছু একটা হচ্ছে, কিছু একটা খেলা হচ্ছে। সঙ্গে যদি আমি এখানে ভলিউম আরও অনেক কিছু যদি অ্যাড করি, সেগুলো আপনি অ্যাপ্লাই করতে পারেন। বাট এখানে যদি আপনি 30% ফলিংয়ের পরে এখানে যদি আপনি বিট করেন, সেক্ষেত্রে ছোটোখাটো কোয়ান্টিটিতে এখানে প্ল্যান করা যেতে পারে। উপরের দিকে মুভমেন্ট তখনই পসিবল, ভালো মুভমেন্ট তখনই হবে যখন স্টক 5000-এর উপরে সাস্টেন করতে স্টার্ট করবে। এখানে যদি ছোটোখাটো কোয়ান্টিটি থেকে ওখানে বিট করেন, সেক্ষেত্রে স্টপ লস খুবই ছোটো থাকবে। রিভার্সাল ট্রেডিংয়ের জন্য প্ল্যান করা যেতে পারে। রিভার্সাল যদি আইটি ইন্ডেক্সের এখান থেকে মুভমেন্ট পজিটিভ সাইডে হয়, স্টকটা কিন্তু খুব ভালো পারফর্ম করতে পারে। তো কয়েকটি স্টক নিয়ে ডিসকাস করলাম, নিফটি ব্যাংক নিফটি ওভারঅল আজকে মুভমেন্ট কেমন ছিল ডিসকাস করলাম। যদি ভিডিও ভালো লাগে অবশ্যই ভিডিওতে লাইক করবেন, আপনারা সাপোর্ট করতে থাকুন এভাবেই যেভাবে সাপোর্ট করছেন। আর লাইক অবশ্যই করবেন, যারা এখনও চ্যানেল সাবস্ক্রাইব করেনি চ্যানেল সাবস্ক্রাইব করুন, বেল আইকন প্রেস করুন। আজ ভিডিও এখানে শেষ করছি, দেখা হবে নেক্সট ভিডিওতে। ধন্যবাদ।